ইতিমধ্যে আমাদের 7 কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 2 ইউনিটের কিন্তু আমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো কত স্কোরের মধ্যে বা কত রেঞ্জের মধ্যে থাকলে তোমার পজিশনটা তুমি সাবজেক্ট পাবা 7 কলেজে, সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবে এবং চান্স পাওয়ার জন্য যে কয়েকটা ধাপ রয়েছে কোন কোন জিনিসগুলোর উপরে বেসিস করে তোমাদের হচ্ছে চান্স হয়ে থাকে 7 কলেজে। সো আজকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং পরবর্তী স্টেপ যা রয়েছে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো 7 কলেজ রেজাল্ট প্রকাশ 2024 অলরেডি আজকে আমাদের 7 কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। কোন ইউনিট? একটা হচ্ছে বি ইউনিট আর একটা হচ্ছে সি ইউনিট। মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি মানবিকের দিকে তাকাই, যাদের মানবিক যারা আছে তাদের আসন সংখ্যা রয়েছে কতটি? 9979টি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। যাদের পজিশনটা 13,000 প্লাস মাইনাস রয়েছে, ইনশাআল্লাহ 100% শিওর থাকো তোমাদের সাবজেক্টটা হয়ে যাবে, তোমাদের সাবজেক্টটাও হয়ে যাবে। বাট তোমাকে কিন্তু টেকনিক্যালি সাবজেক্ট চয়েস দিতে হবে। এর নিচে থাকলে তোমাকে কি করতে হবে? অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে, কারণ সাবজেক্ট চয়েস দিতে তো তোমার কোনো টাকার প্রয়োজন হচ্ছে না। এর নিচে থাকলে তুমি কি করবা? সাবজেক্ট চয়েস অবশ্যই দিয়ে রাখবে এবং কিভাবে দিবা, কোন ওইতে দিলে তুমি একটা ভালো ফিডব্যাক পাবা বা কোন কলেজগুলোকে তুমি টার্গেট করবা, ওই কলেজের কোন সাবজেক্টগুলোকে টার্গেট করবা। সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবে, একটু ওয়েট। এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা আসো, যাদের আসন সংখ্যা রয়েছে 4,892টি। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 4,892টি, যাদের পজিশন 6,500-র মধ্যে থাকে মোটামুটি বিগত 3-4 বছর। আর এইরকম পজিশনের মধ্যে থাকলে, এইরকম রেঞ্জের মধ্যে থাকলে তারা হচ্ছে সাবজেক্টটা পেয়ে যায়। এবছর কমতেও পারে বাড়তেও পারে, বাট এইরকম রেঞ্জের মধ্যে থাকলে আশা করছি মোটামুটি তুমি একটা সেফ জোনে আসো, মোটামুটি তুমি সাবজেক্ট পেয়ে যাবে। বাট তোমাকে একটু টেকনিক্যালি ওইতে সাবজেক্ট চয়েস দিতে হবে। সো সেই ক্ষেত্রে দেখি সাবজেক্টটা আমাদের কয়টা সিস্টেমের উপরে নির্ভর করবে। দেখো তোমার ভর্তি পরীক্ষার স্কোরের উপরে নির্ভর করবে তোমার চান্সটা, তারপরে দেখো তোমার কলেজ চয়েসের উপরে নির্ভর করবে চান্সটা, তোমার সাবজেক্ট চয়েসের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, তোমার সাবজেক্ট চয়েসের উপরে নির্ভর করবে। সে ধরে নাও তোমার পজিশন অনুযায়ী তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো তুমি তোমার পজিশনটা একটু নিচের দিকে, মোটামুটি তুমি জানো তুমি সাবজেক্ট পাবা। মনে করো তুমি 13,000-এর মধ্যে আসো তোমার পজিশনটা, কিন্তু 13,000-এর মধ্যে আসো তোমার পজিশনটা দেখা যাচ্ছে 12 থেকে 13,000 বা 10,000-এর নিচে আছে। তোমার পজিশনটা ধরে নাও তোমার 10,000-এর নিচে আছে, তুমি জানো যে তুমি ভালো সাবজেক্ট পাবা না। এখন তুমি যদি ঢাকা কলেজ হোক, ইডেন কলেজে হোক, সৌরদী কলেজে হোক, তুমি যেটাই হোক না কেন, যে 7টা কলেজ রয়েছে 7টা কলেজের মধ্যে তুমি কি করলা? ফিজিক্স, তোমার যেগুলো ভালো ভালো সাবজেক্ট রয়েছে, যেমন তুমি যেহেতু মানবিক বাণিজ্য শাখার শিক্ষার্থী, দেখা গেল পলিটিক্যাল সায়েন্স দিলা, ইংলিশ দিলা, বাংলা দিছো, এইভাবে দেখা গেল প্রত্যেকটা 7টা কলেজেরই কিন্তু সব সাবজেক্টগুলো তুমি হচ্ছে চয়েস দিচ্ছ। এখন কথা হচ্ছে যে ভাই তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবো 50টা, তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবো 50টা 60টা। সো এই 50টা সাবজেক্ট যদি 7টা কলেজের টপ লেভেলের সাবজেক্ট দিয়ে দাও, দেখা গেলো 7টা কলেজের ইংলিশে তুমি দিলে কত? 7টা কলেজে 7টা ইংলিশ 7টা সাবজেক্ট, তুমি বাংলায় 7টা দিছো, তাহলে 14টা। এইভাবে যদি 7-8টা সাবজেক্ট চয়েস দাও, তোমার সব সাবজেক্ট চয়েস দেওয়া শেষ। বাকি এক একটা কলেজে তোমাদের 22টা করে সাবজেক্ট রয়েছে, 22টা 15টা 18টা করে ডিপার্টমেন্ট রয়েছে। তুমি যদি 7টা করে দিয়েই তোমার যদি সবগুলো শেষ হয়ে যায়, তাহলে তো তুমি হবে না ভাইয়া। তোমাকে একটু টেকনিক্যালি হতে হবে, তোমাকে একটু টেকনিক্যালি চয়েস দিলেই তুমি দেখে যাবে তোমার মার্ক আছে, তুমি অবভিয়াসলি সাবজেক্ট পাবা, বাট তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পাবা না। এখন তুমি যদি এই সাবজেক্টগুলো চয়েস দিয়ে রাখো, তুমি তো কোনোভাবেই সাবজেক্ট পাবা না। সো তোমাকে একটু টেকনিক্যালি হতে হবে। এই জন্য তোমাদের স্পেশালি সাজেশন এবং গাইডলাইন এবং সাবজেক্ট চয়েসের ভিডিও সুন্দর করে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, কোন কলেজে কোন সাবজেক্টগুলো দেওয়া তোমার পজিশন অনুযায়ী, তোমার স্কোর অনুযায়ী। এর জন্য অবশ্যই কি করতে হবে? ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে, তোমার পজিশনটা ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানাই রাখতে হবে, কারণ পরবর্তীতে তোমাদের সাবজেক্ট চয়েসে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দিব, যাতে এইভাবে তুমি কলেজগুলো চয়েস দিতে পারো, তাহলে ইজিলি তোমার চান্সটা হয়ে যাবে। সো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যারা ভালো কিছু পেতে চাও অবশ্যই কি করতে হবে? ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং এইটুকু নিয়ে আপাতত অপেক্ষায় থাকো। ইনশাআল্লাহ তোমাদের বিস্তারিত আপডেট চলে আসলে, তোমাদের যেহেতু 7 কলেজের সায়েন্সের পরীক্ষাটা হচ্ছে 17 তারিখে হয়ে গেলে তারপরের থেকে তোমাদের কি হবে? সাবজেক্ট চয়েসের ডেটটা দিয়ে দিবে ইনশাআল্লাহ। সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নেই, জাস্ট একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। সো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমরা জানো সায়েন্সের পরীক্ষা হচ্ছে কয় তারিখে? পরীক্ষা হচ্ছে 17 তারিখে। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের সাজেশন রয়েছে, তোমরা সকলেই জানো। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। সো শেষ মুহূর্তে তুমি ভাবছো যে ভাই 3টা বা 4টা দিন আমি কোন জিনিসগুলো পড়া উচিত বা কোন জিনিসগুলো পড়বো, সো সেই ক্ষেত্রে তুমি চাইলে ভাইদের যে সাজেশন প্লাস এক্সাম লিঙ্ক রয়েছে
প্রায় এখানে 80+ এক্সাম মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন আছে, 1200 PDF প্লাস MCQ সাজেশন রয়েছে, 7 কলেজের মডেল টেস্ট, তোমাদের কোশ্চেন ব্যাংকের PDF আছে। সো সবগুলো তুমি কিন্তু অনলি 100 টাকা, কত টাকা? অনলি 100 টাকা দিয়ে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এর জন্য তোমায় কি করতে হবে, এই নম্বরে 01727675241 এই নম্বরে 100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে 7 কলেজের ব্যাচে অ্যাড করে দেবে। বিষয়টা ক্লিয়ার? আমি তোমাকে বোঝাতে পেরেছি। সো তোমার যার যার পজিশন আছে ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানাও, তুমি বাণিজ্য শাখার শিক্ষার্থী নাকি মানবিক শাখার শিক্ষার্থী, তোমার পজিশন কত, সিরিয়াল কত, একটু ভাইকে ইনশিওর করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমার